আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম। এই অ্যাপ্লিকেশনটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি ঢাকা বোর্ড 2022 সালে এসেছে। অ্যাপ্লিকেশনটি হলো কাস্টমার ম্যানেজারের নিকট। আমরা সাধারণত অ্যাপ্লিকেশন লিখে কলেজের অধ্যক্ষের নিকট, কিন্তু অ্যাপ্লিকেশনটি হলো কাস্টমার ম্যানেজারের নিকট। তাহলে চলো শুরু করি। সাপোজ ইউ 5 cent প্যাকেজ অফ বুকস টু খুলনা thought Zebra courier service one package was missing at the time of delivery. Now write a letter to the customer service manager complaining about the missing books. এখানে মনে করো তুমি জেব্রা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 5টি বই খুলনায় পাঠিয়েছো, কিন্তু দেখা গেল যে একটি বই মিসিং। অতঃপর এই বিষয়ে কাস্টমার সার্ভিস ম্যানেজারের নিকট আবেদন করো যাতে এই বিষয়ে তদন্ত করে। আবেদনপত্র লেখার নিয়ম তোমরা অবশ্যই জানো, তাই আর বলতে চাচ্ছি না। এখন তারিখ, অতঃপর দ্য ম্যানেজার কাস্টমার সার্ভিস জেব্রা কুরিয়ার সার্ভিস, তুমি যে জায়গার মাধ্যমে পাঠিয়েছো সেই জায়গার ম্যানেজারের নিকট তুমি লিখবে পিরোজপুর সদর, পিরোজপুর। অতঃপর সাবজেক্ট কমপ্লেইন্ট অ্যাবাউট দ্য মিসিং বুকস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি ভুল করে থাকো। সাবজেক্টের জায়গায় তোমরা শুধুমাত্র লেখো SUB। এটা কখনোই করবে না, কারণ SUB মানে হচ্ছে উপ বা অধীন। এটা করা যাবে না। তোমার এখানে পুরোটাই লিখতে হবে SUBJECT, সাবজেক্ট। সাবজেক্ট শব্দটা, ওয়ার্ডটা পুরোটাই লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো এবং পরবর্তীতে এই ভুল আর কখনোই করবে না। I am writing to express my concern regarding the loss of one package of consignment of 5 books dispatched to Khulna by your service. Upon delivery, it was found that one package was missing, causing considerable inconvenience disruption. I kindly request that you investigate matter urgently and provide a swift resolution. Your immediate attention to these issues would be greatly appreciated. থ্যাংক ইউ। অতবার তোমার নাম এখানে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু ইউনিক শব্দ ব্যবহার করা হয়েছে, তোমাদের কাছে কঠিন লাগতে পারে। এই শব্দগুলো তোমরা আত্মস্থ করবে যাতে তোমাদের ইংলিশে স্ট্রং হয়। এখন বলতে পারো যে এটি খুবই কঠিন লাগতেই পারে, কারণ এখানে কিছু নতুন শব্দ থাকতে পারে। তোমাদের কাছে নতুন কিছু শব্দ তোমাদের নিজের ডিকশনারিতে যোগ হতে পারে। তোমরা খুশি থাকো আর চেষ্টা করো এটা করার, কারণ এটা তোমার জন্য অনেক ভালো হবে। বইয়ে যেটা দেওয়া আছে তার থেকে এটা অনেক গুণে ভালো হবে। অত ঝামেলা না করার থেকে এরকম একটা সুন্দর সিম্পল তুমি যদি লিখতে পারো তাহলে অনেক ভালো হবে। এখানে আমি দিয়েছি 5টি বাক্য, 5টি বাক্যের মধ্যেই কিন্তু শেষ। এবং এখানে তোমার এই বডির মধ্যে শুধুমাত্র 70-এর মধ্যে শব্দ আছে, এর বেশি নেই। এই বডির মধ্যে প্রায় 70টির কাছাকাছি ওয়ার্ড আছে। কিছু ওয়ার্ড কঠিন হতে পারে, সেগুলো আত্মস্থ করবে, তাহলে তুমি দেখবে তোমার ইংলিশের ভিত্তি স্ট্রং হবে। এবং তুমি যখন এই অ্যাপ্লিকেশনটি স্যারকে দিবা, তখন স্যার দেখে তোমাকে বলবে তুমি ইন্টেলিজেন্ট, কারণ তুমি যেসব শব্দ ব্যবহার করেছো সেগুলো সত্যিই ইউনিক এবং খুবই স্ট্রং। আর আমি চেষ্টা করব এটি PDF আকারে তোমাদের দিয়ে দেওয়ার। অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে রাখবো যাতে তুমি এটির PDF ডাউনলোড করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।